রব্বুল আলামিন বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে মুতাআম্মিদান ইচ্ছা করে ফাজাযাউহু জাহান্নাম তার জাযা হচ্ছে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। তাহলে মুমিন হত্যার প্রতিদান জাহান্নাম, খালিদান ফিহা চিরস্থায়ী জাহান্নামী হবে, সেটাই সে চিরকাল থাকবে। মুহতারাম, এরপর রব্বুল আলামিন কি বলেন? রব্বুল আলামিন বলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর গোসা, ওয়া লাআনাহু, এবং আল্লাহর লানত তার উপর, আল্লাহর অভিশাপ তার উপর। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে ওই ব্যক্তি যেমনি ভাবে জাহান্নামী হবে এবং জাহান্নামে যাবে চিরকাল থাকবে, ঠিক তেমনি ভাবে তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্টি এবং আল্লাহ তাআলার লানত তার উপর। وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا, এবং তার জন্য প্রস্তুত করা হয়েছে মহাশাস্তি, সাধারণ কোনো শাস্তি নয়। মুহতারাম, তাহলে বোঝা গেল মুমিন হত্যার শাস্তি রব্বুল আলামিনের দরবারে যে চিরস্থায়ী শাস্তি ভোগ করতে হবে এবং সেই শাস্তিটা হবে মহাশাস্তি, কঠিন শাস্তি। মুহতারাম, আমাদের দেশে আজ এই অবস্থাই কিন্তু চলছে। আমাদের দেশে মুমিন হত্যা করা হচ্ছে, মুসলমান হত্যা করা হচ্ছে। এ তো মুসলমানের কথা। এছাড়াও যদি আমরা আরেকটু দেখি, রব্বুল আলামিন বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কোন ব্যক্তি কোন নফস হত্যা করে, কোন মানুষ হত্যা করে, বিগাইরি নাফসিন, কোন মানুষ হত্যার বিনিময় ছাড়া, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনের বিপর্যয় সৃষ্টি করা ব্যতীত, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, ওই ব্যক্তি যেন সকল মানুষকে হত্যা করলো। তাহলে বোঝা গেল যদি কোনো মানুষ মানুষকে হত্যা করে, সেটা হোক মুসলমান বা সেটা অন্য কোনো ধর্মের, কোনো নফস ছাড়া অথবা জমিনের বিপর্যয় সৃষ্টি করা ছাড়া, তাহলে যেন সে সমস্ত মানুষকেই হত্যা করলো। মুহতারাম, এরপর রব্বুল আলামিন বলেন আমান আহইয়া, যদি কোনো ব্যক্তিকে প্রাণ বাঁচায়, ফাকাআন্নামা আহইয়া আন-নাসা জামিআ, তাহলে সে যেন সকল মানুষকেই প্রাণে বাঁচালো। মুহতারাম, আমি বুঝাতে চাইলাম আপনাদেরকে, মানুষ হত্যা সবচেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় অপরাধ হয়।